হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা চক্রবর্তী। কেমন আছো সবাই তোমরা? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে প্রথমেই বেল কেন দেখাচ্ছি, দাঁড়াও সবটাই বলছি। আজকে বানাবো বেলপানা বা বেলের শরবত। বেলপানা বা বেলের শরবত তোমরা সকলেই বানাতে জানো, কিন্তু আমি কিভাবে বানাই সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা বাটিতে একটু চিনি নিয়ে ভিজিয়ে দিলাম, তারপর বেলটা ফাটালাম। দেখা যাক বেলটা ভালো না খারাপ। বেলটা বেশ ভালো, আর একটু খেয়ে দেখলাম বেশ মিষ্টি। এবার বেলের শাঁসটা একটা চামচ দিয়ে একটা বাটিতে বার করে নিলাম। এবার এই বেলের শাঁসটাতে একটু জল দিয়ে এর দানা বা আঁশ যেগুলো আছে সেগুলো আলাদা করে নেব। তারপর যে লিকুইড শাঁসটা হলো সেটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তোমরা দেখতে পাচ্ছ বেলপানার জন্য আমার বেলটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি যে চিনিটা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে চিনিটা গলে যায়, সেই চিনির জলটা এই বেলের শরবতটার মধ্যে দিয়ে দেব। চিনিটা খানিকটা গলেছে, খানিকটা গলেনি, যাই হোক আমি চামচ দিয়ে নাড়িয়ে ভালো করে গুলিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বিট নুন দিলে ভালো হয়, তবে আমার ঘরে যেহেতু বিট নুন ছিল না তাই আমি সাদা নুনই দিলাম। এবার বেলের শরবতটাকে ভালো করে আমি গুলিয়ে নেব যাতে চিনি আর নুনটা ভালো করে মেশানো হয়েছে। এবার যাতে বেলের শরবতের স্বাদটা আরও ভালো হয় তাই জন্য কয়েক টুকরো পাতিলেবুর রস আমি এই শরবতের মধ্যে দিয়ে দেব। বেলের শরবতটা আমি যেহেতু ঠান্ডা জলে বানিয়েছিলাম তাই আলাদা করে বরফ আর দিলাম না। আমার বেলের শরবত রেডি হয়ে গেছে। বেলের শরবত খেতে আমার দারুণ লাগে, আর বেল স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। আর তোমরা কে কে বেলের শরবত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে আমি যাই বেলের শরবতটা খাই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।